ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি চালুর উদ্দেশ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর এর কাজ শুরু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর এ বলেছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে বার্থ সার্টিফিকেট পাবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো? অমিত শাহ আগে আপনার বার্থ সার্টিফিকেট দেখান। এরপর জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে ভোট দিন বলবো না, আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে বের করে দেবে। তাই ভোটার লিস্টে যেন কারোর নাম বাদ না যায়, সবাই নাম তুলুন। ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে, তাদের অস্তিত্ব বিপন্ন করবে, এখানে করবে, এনআরসি করবে, শুনে রাখুন কি বলছে। যাদের বয়স 41, মনে রাখবেন 2042 বের করেছে, কত লোক মরে গেছে মধ্যে আর কত লোক জন্মেছে, ঠিক তো? আমরা যখন ক্ষমতায় আছি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 60%। আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমরা সব হোম ডেলিভারি। কোথা থেকে সার্টিফিকেট আসবে? আকাশ থেকে? স্কুলেরটাই চালাই। তো আজকে আপনারা কি বলছেন? 2002 এর পর আগে 2002 কে যারা জন্মেছে, মানে তার আগে ধরুন, আমি অভিষেকের কথা বলছি দেখ বোঝবার জন্য, ও জন্মেছে 1987 সালে, তাহলে 2002 এর বয়স কত হলো? কত হলো? 3, ওদিকে হলো 10, 13, 3 এদিকে হলো 25 চলছে, 37 বছর ওর মোটামুটি জন্মে। তার মানে মনে রাখবেন, ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও। তার মানে কি, যার আজকে 41-42 বছর বয়স, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো? আমাকে গ্রেফতার করো, যদি আমি মৃত্যুবরণ করি, তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেবো। বিজেপির নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করবো সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই এত সাহস। পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া करेंगे, हम करेंगे, हम दिखा देंगे। তুমি ট্যাক্স করা করবে, বাংলার একটা কথা বলে ট্যাক্স করা করবে। তুমি করে করে কমবা, তুমি করে করে কমবা, কিছু নাই মাথায়, কিছু নাই। ভাষা অনেক ছিল, ভদ্রতা বললাম না। সবাইকে বলতাম, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করতে পারবা। এই দেশটাকে তো আমরা চিনি না। আমরা যে দেশটাকে চিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ। আমরা যে বাংলাকে চিনি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাল, বাংলার ফল। আমরা যে দেশটাকে চিনি, আমরা সবাই সমান, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। কবিগুরু লিখে গেছেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কোথায় আজকে জাগার পালা, প্রতিরোধ করার পালা, প্রতিবাদ করার পালা। আপনি আমাকে ভোট দিন, এ কথা আমি বলবো না। আপনি কাছে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে আপনার নাম না থাকলে, আর আমরা যদি না থাকি,
ওরা কিন্তু আমার ওই আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে দুর্গাকেও আটকে রেখে দিয়েছে। রাজস্থানে অত্যাচার করেছে, আসামে করেছে, উড়িষ্যায় করেছে, বিহারে করেছে, মধ্যপ্রদেশে করেছে, ছত্তিশগড়ে করেছে। শুনুন, আমাদের কাছে লিস্ট আছে। প্রায় অনেক মানুষকে ফিরিয়ে নিয়ে এসেছি এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের। যারা বাইরে আছেন ফিরে আসুন, আমরা একখানা বিকেলে 8খানা আপনাদের দেব। কিন্তু বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দেশ সামলাতে পারছে না, জিনিসের দাম আকাশ ছোঁয়া, ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে লোক আত্মহত্যা করছে, এনআরসি ভয়ে লোক আত্মহত্যা করছে। এই দায় কেড়ে নেবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।